পর ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। ছাই আর ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশ্য সামনে কয়েকদিন বাতাসের তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় প্যালিসেড ও অ্যাটনের দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এখনো প্রায় 1 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। জানালা খুললেই দেখা মিলত সমুদ্রের। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে নান্দনিক আর বিলাসবহুল একটি বাড়ি যেন ছিল জাঁকজমক শহর লস অ্যাঞ্জেলেসের আভিজাত্যের প্রতীক। সেই বাড়িগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ। যেদিকেই চোখ যায় কেবল দেখা মেলে ধূসর ছাই আর বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ। মঙ্গলবার পূর্বাভাসের চেয়ে কিছুটা কম ছিল বাতাসের গতিবেগ। বাকিগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও আতঙ্ক ছড়াচ্ছে প্যালিসেড ও এটনের দাবানল। প্যালিসেডের দাবানলের মাত্র 18% নিয়ন্ত্রণে এসেছে, আর এটনের নিয়ন্ত্রণে এসেছে 35% আগুন। সামনের দিনগুলোতে বাতাসের তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের। এখনও প্রায় 1 লাখ বাসিন্দাকে দেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ। আরও প্রায় 84,000 মানুষকে যে কোনো সময় ঘরবাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কিছু এলাকায় সব পুড়ে যাওয়ার পর শান্ত হয়েছে আগুন। সেসব এলাকায় নতুন করে দাবানল ছড়ানোর শঙ্কা না থাকায় কয়েক হাজার মানুষকে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। আগুন লাগার আগ মুহূর্তেও আমি এখানে ছিলাম। আমার স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে, সাথে কিছুই নিতে পারিনি। এখন এসেছি কিছু পাই কিনা তা দেখতে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। প্রাণের খোঁজ তো চলছেই, ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজা হচ্ছে মরদেহ। দীর্ঘ সময় তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমাদের উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটা স্থাপনায় এই তল্লাশি চলবে। আমাদের প্রধান লক্ষ্য ঘর থেকে বের হতে পারেনি এমন কোনো ভিকটিম আটকা পড়েছে কিনা সেটি খুঁজে বের করা। এত বড় পরিসরে ক্ষয়ক্ষতির সাক্ষী খুব বেশি হইনি আমরা। দাবানলে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত 12,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে 250 বিলিয়নের ঘর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়া দাবানল। বেড়েই চলেছে বাতাসের গতিবেগ। 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। দাবানলের তাণ্ডবের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে অব্যাহত চুরি, লুটপাট, গ্রেফতার, কারফিউ জারি করেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আরও 9 জন আটক। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতির শর্ত। প্রথম ধাপে বন্দি মুক্তির বিষয়ে সম্মতি জানিয়েছে দুপক্ষই। চুক্তি না হলে অস্ত্র ত্যাগের হুমকি ইসরায়েলি সেনাদের। ঢাকায় আরও ভয়াবহ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়া দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে পরিস্থিতি। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গেল 1 সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপণ চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরই মধ্যে এলো আরও খারাপ খবর। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি। রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে। দুর্নীতির অভিযোগে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে সরে দাঁড়ানোর ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ঘিরে ব্যাপক প্রস্তুতি। ওয়াশিংটনে নিরাপত্তা জোরদার। সমাগম হবে প্রায় 2.5 লাখ মানুষের।
সিরিয়া কিংবা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মতো এক সপ্তাহ ধরে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস এবং এর আশেপাশের অঞ্চল। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল এতই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের সবচেয়ে দক্ষ ফায়ার ফাইটার ও অগ্নি নির্বাপন সামগ্রী ইতোমধ্যেই অসহায় হয়ে পড়েছে। প্রকৃতির এক রুদ্র রূপ দেখতে দেখতে যেন ক্লান্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়াবাসী। গত 7 জানুয়ারি শুরু হয়ে 25টি ভিন্ন ভিন্ন দাবানল একজোট হয়ে সর্বোচ্চ 161 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় পুড়িয়ে দিচ্ছে লস অ্যাঞ্জেলেসকে। এই দাবানল হার মানাচ্ছে হলিউড সিনেমাকেও। স্রষ্টা যেন মার্কিনীদের মনে করিয়ে দিচ্ছেন যে গাজার বসতবাড়ি এবং মানুষের ঝলসে যাওয়ার বেদনা কেমন। মাইলের পর মাইল পুড়তে থাকা এই দাবানলকে আন্তর্জাতিক গণমাধ্যম এপি এক রিপোর্টে বলেছে এই দাবানল হচ্ছে মার্কিন ইতিহাসের সবচেয়ে আর্থিক ক্ষতি সাধনকারী দুর্যোগগুলোর মধ্যে অন্যতম। আগুন যেভাবে একরের পর একর মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলছে, সে হিসেব করতে গেলে ক্যালিফোর্নিয়ার এই দাবানল হচ্ছে মার্কিন ইতিহাসের সবচেয়ে ক্ষতি সাধনকারী দুর্যোগ। হিসেব করলে দেখা যায় বাংলাদেশের মোট অর্থনীতির 1/3 ধ্বংস হয়ে গেলে যে ক্ষতি হতো, ইতিমধ্যেই তার সমপরিমাণ ক্ষতি হয়েছে লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে। এই আগুন পুড়িয়ে দিয়েছে পৃথিবীর সবচেয়ে দামি দামি বাড়ি, যেসব বাড়ির মালিকানায় আছেন হলিউডের অভিনেতা পরিচালক থেকে বড় বড় মার্কিন ধনকুবেররা। এবারের দাবানল অতীত ইতিহাসের যে কোনো দাবানলের চেয়ে ভিন্ন। যদিও ইতোপূর্বে ক্যালিফোর্নিয়ার বুকে বিভিন্ন দাবানলে পুড়ে ছাই হয়েছে অনেক এলাকা, কিন্তু এত জনবহুল ও অত্যধিক বিলাসবহুল দামি এলাকায় কখনোই এভাবে পাইকারি হারে আগুন লাগেনি। সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে লস অ্যাঞ্জেলেস অঞ্চল জুড়ে গত সপ্তাহে যে দাবানল ছড়িয়ে পড়েছে তা এখনও ছড়াচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এবং সম্মিলিত প্রচেষ্টা বাহিনী যদি এই আগুন নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এটি যে কত মাত্রায় ক্ষতি সাধন করবে তা বলা মুশকিল। গত সপ্তাহের মঙ্গলবার থেকে এই ভয়াবহ দাবানল ইতিমধ্যে 12,000-এর বেশি স্থাপনা পুড়িয়ে দিয়েছে। অত্যধিক আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখা হচ্ছে যেসব অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত জনবহুল এবং পৃথিবীর সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল প্যালেসগুলো এই অঞ্চলেই অবস্থিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ার্ল্ড পাশেই বিখ্যাত হলিউডের অবস্থান। এপির রিপোর্টে দাবি করা হচ্ছে ইতোমধ্যে দাবানলের ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি $135 বিলিয়ন থেকে $150 বিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া মার্কিন বিমা ব্রোকার কোম্পানি এয়ন এবং মুডিস-এর বরাতে বলা হচ্ছে এই দাবানল সম্ভবত মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগ হতে যাচ্ছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন। হুতি হামলায় রীতিমতো কাঁপছে ইসরায়েল। এবার রাজধানী তেল আবিবে থাকা জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। মঙ্গলবার সকালের এই হামলায় আহত হয়েছেন 11 জন ইসরায়েলি নাগরিক। ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সংবাদ মাধ্যম দুটির প্রতিবেদনে বলা হচ্ছে, হামলার সময় তেল আবিবের কয়েকটি স্থানে সাইরেন বেজে ওঠে। হামলার ভয়ে তেল আবিব, হার্সলিয়া, রিশন লেজিয়ন, বেইত শিমেশ ও পেতাশটিকভার শহরের অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যান। এই হামলার একদিন আগে সোমবার ইসরায়েলের হাইফা শহরেও ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুতি বিদ্রোহীরা। এদিকে ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে। তিনি বলেন, হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল সফলভাবে সঠিক নিশানায় আঘাত করেছে। ইয়েমেন ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আরও হামলার হুমকি দিয়েছেন তিনি। হুতির হামলার বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মিসাইল হামলার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে পশ্চিম জেরুজালেমের মেভো বেইতার গ্রামের একটি বাসার ছাদে মিসাইলের বিশাল একটি খণ্ড পড়ে থাকতে দেখা গেছে।
2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলার প্রতিবাদে পাল্টা হামলা করছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলে সরাসরি হামলা ছাড়াও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের প্রায় 100 বাণিজ্যিক জাহাজে হামলা করেছে হুতি বিদ্রোহীরা।